হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই দেখুন, এটা হচ্ছে একটা ইনকা গাঁদার গাছ, মানে ভ্যারাইটি হিসেবে এটা ইনকা, কিন্তু ফুলটা দেখতে পাচ্ছেন, ফুলটা ফোটার পর খুব একটা বড় হয়নি এবং একদমই ছোট, তবে দেখতে বেশ ভালো লাগছে ফুলটা আমার কাছে। গাছটা নিজে থেকে এতটা ঝাঁকড়া হয়েছে, আমার কোনো যত্নই করতে হয়নি। ইনকা গাঁদার যে বীজগুলো পড়েছিল আমার বাগানে ফুলগুলো ফোটার পর, সেই বীজগুলো থেকে কিন্তু এই চারাগুলো, যাক এবার এভাবেই কিছু চারা মানে হয়েছে, নিজে নিজে ফুল হতে থাকুক। আমার এবার ইনকা সংরক্ষণ করার কোনো ইচ্ছা নেই, কারণ পরের বার আমি ইনকা গাঁদা কিনে নেব। কারণ এবার আমি ইনকা গাঁদা থেকে আমার মানে ইচ্ছা অনুরূপ ফুল পাইনি। তা থেকে আমি এটা বলতে পারি যে ইনকা গাঁদার কাটিং থেকে চারা তৈরি করতে গেলে 1 বছরের যেবার মানে প্রথমবার যেরকম ভালো ফুল পাওয়া যায়, পরের বার অতটা ভালোভাবে ফুল পাওয়া যায় না পরের বার। তো এই ক্ষেত্রে ইনকা গাঁদার চারা সবসময় বীজ থেকে করার চেষ্টা করাই ভালো, তাহলে কিন্তু ভালো ফুল পাওয়া যাবে। কিন্তু এক্ষেত্রে বীজ থেকেও ঠিক হবে না, কারণ এটা আমি কাটিংয়ের চারা ছিল তার থেকে বীজ পাইছি, এই কারণে এই ফুলটার সাইজ এরকম হয়ে গেছে। তো আপনাদেরকে রেকমেন্ড করবো আপনারা ইনকা গাছের চারা সবসময় কিনে নেবেন। এই ছিল আমার আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।